নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। দারুণ একটা রেসিপি আজকে করেছি, দেখতেই পেলেন প্রথম দিকে, কিন্তু সেটা কি সেটা তো আমি বলিনি এখনো, তো এবার বলবো। তো চলুন দেখা যাক আজকের দুপুরে ফাটাফাটি রেসিপি কি। তো বন্ধুরা, আছে গরম ভাত, আর এই যে সেই রেসিপি, এটা হচ্ছে কাতলা মাছের তেলের বড়া। ওয়াও! আছে পেঁয়াজ আর লঙ্কা, সাথে আছে লেবু, আর এটা হচ্ছে সেই তেলটা, যেই তেলটা দিয়ে মাছের তেলের বড়া ভেজেছিলাম। আর কালকে দই কাতলা করেছিলাম, তো 3 পিস মাছ আমরা রেখে দিয়েছিলাম, তাই আজকে দুপুরবেলা সেই মাছটাই একটু গরম করে নিয়েছি। তো বেশি কিছু রান্না নেই আজকে, খুব হালকা রান্না। ক্যামেরা চালু। তো বাঙালির বড়া না হলে চলবে না, তাই তো? তো এই তেলের বড়া আমার বাবার খুব ফেভারিট, আমার মায়েরও খুব ফেভারিট, আর আমারও খুব ফেভারিট। তো বাবা যখনই কাতলা মাছ আনতেন, কাতলা মাছের তেলটা নিয়ে আসবে। আইদার কাতলা মাছের তেলের বড়া হবে আমাদের বাড়িতে, আর নয় তেল চচ্চড়ি হবে। তো দাও, হ্যাঁ, এটাই তো স্পেশালিটি। কিভাবে খাবো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে একটু তেলটা নিয়ে নেব, যে তেলটা দিয়ে একটু বড়াটা ভাজা হয়েছে। এটাই তো ইলিশ মাছ হলে যেমনি দেখবে, ইলিশ মাছ যে তেলটাতে ভাজা হয় সেই তেলটা একটু নিয়ে নিতে হয়, তাহলে খেতে খুব টেস্ট হয়, এই আর কি। তো দেখো আমি কিন্তু নিয়ে নিলাম। হ্যাঁ, আর এবার ভাতটা মাখবো, তো তোমাদেরকে একটু ভাত মাখাটা একটু দেখাতে হবে। তার জন্য কি করব, একটুখানি পজ রেখে আবার ক্যামেরাটা চালু করব। তো দেখো, তেলটা নিয়ে নিয়েছি, আর এই যে, ও, ফিলিংসটা দেখো, ফিলিংসটা দারুণ দারুণ। এই দেখো, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু বেসন নিয়েছি, আর কিচ্ছু না, নুন তো দিয়েছি, আর ভালো করে এই যে তেলের বড়াটা মেখে নেব। আমি একেবারে দুটো তেলের বড়াই মেখে নেব ভালো করে। এরকম করে তোমরা সেই ভাজা তেল দিয়ে ভাতটা মাখবে গরম গরম, আর খাবে, দুর্দান্ত লাগে। তো দেখতে পেলে কিভাবে মাখলাম, আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, ওটা দেখাতেই ভুলে গেছি। একটু ঝাল ঝাল না হলে হবে না। কাঁচা লঙ্কাটা মেখে নিলাম। গরম গরম ভাত, তেলের বড়া, তারপর একটু সর্ষের তেল, সব রকম মিশ্রিত হয়ে কাঁচা লঙ্কা ডলে একটা দারুণ অ্যারোমা, একটা গন্ধ বেরিয়েছে, সত্যি কোনো কথা হবে না। পেঁয়াজ নিয়ে নিই, ভাজা বড়া দিয়ে ভাত খেলে তো পেঁয়াজ তো লাগবে, তো চলো। লাজবাব। দারুণ। দুর্দান্ত।
হেভি। অসাধারণ। এই তেলের বড়া হলে পুরো ভাতটাই খাওয়া যায়। সাথে কাঁচা লঙ্কা দিয়েছি না, অসাধারণ। তোমরা কারা কারা এরকম তেলে বড়া দিয়ে ভাত খেতে ভালোবাসো জানিও। দুর্দান্ত। এবার মাছের ঝোল দিয়ে ভাত খাবো।
লেবু নেব। লেবুটার ভালো রস আছে। বাটিটা এখানে রাখি। ঠিক আছে। সুবিধা। ও ও বাবা, মাছটা নিয়ে নি। ঝোলটা একটু শুকিয়ে গেছিল বলে আমি আবার একটুখানি সামান্য জল দিয়ে বাড়ালাম। দুজন মানুষ, মাছ রেখে দিয়েছিলাম। কালকে রাত্রেবেলা যেমনি একটু চাউমিন করেছিলাম, রাত্রে আমি ভাত খাইও না, হয়তো চাউমিন হয়ে গেল, কোনো দিন কি রুটি হয়ে গেল, রুটিটা বেশিরভাগ হয়, একটু পরোটা হয়ে গেল, লুচি হয়ে গেল, যেরকম যেরকম আর কি। কাঁচা লঙ্কাগুলো একটু ডলে নি, রয়েছে তো দিয়েছিলাম। খুব হালকা মশলা দিয়ে রান্না হয়েছে, এই জন্য একটু পাতলা ঝোল। পেঁয়াজ ছিল এখানে, বাবা, একটু আলু, একটু মাছ, একটু পাতলা ঝোল দিয়ে ব্যাস। লঙ্কাগুলো না সেরকম ঝাল নেই গো। দারুণ। খুব ভালো লাগছে। কাতলা মাছের ঝোল, তেলের বড়া, আজকে খাবারটা দারুণ জমে গেছে। আমার ইটিং শোতে খুব সিম্পল, মানে প্রত্যেক দিন যে ভ্যারাইটিস রান্না করতে হবে তা নয়। মধ্যবিত্ত পরিবারে যেরকম রান্না হয়, খাবার বেঁচে গেলে সেটা আবার পরের দিনকেও যে আমরা খাই, সেটাও আমি দেখিয়ে দিই। এতে কোনো লোকানোর ব্যাপার না, সবাই করে, বেশিরভাগ মানুষই করে।
খুব ভাল লাগছে। হ্যাঁ, কাতলা মাছের পেটিগুলো খেতে খুব ভালো লাগে। তো কাতলা মাছ মানে পেটি লাগবে। কারা কারা কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও। দারুণ। দারুণ হয়েছে রান্নাটা। অসাধারণ। দুর্দান্ত। দারুণ। হেভি।
একটু ঠান্ডা লেগেছে, কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি করে দিই ঝাল ঝাল, যাতে মুখে টেস্টটা আসে। আর ঠান্ডাটা লাগলে দেখবেন একটু গায়ে জ্বর জ্বর চলে আসে, এই আর কি। তো চলো, আমার খাবারটা শেষ হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দিতে থেকো।